আমরা যেটা নিয়ে আলোচনা আমাদের 8.1 কাছে আমরা সলভ করার চেষ্টা করবো। তো 8.1 আমরা সলভ করি। 8.1 এর মধ্যে যা যা আছে আজকে আমরা ইনশাআল্লাহ সবই সলভ করে ফেলবো। তো সবাই হিডিং দেন 8.1। 8.1 এ আমরা ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন নাম্বার 1 নাম্বার কোয়েশ্চেন আমাকে বলেছে এক্সপ্রেস ইন রেডিয়ান বা রেডিয়ানে প্রকাশ করো। এক্সপ্রেস ইন রেডিয়ান বা রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, যেমন নাম্বার 1 75°30', এটাকে বলেছে রেডিয়ানে এক্সপ্রেস করতে। হ্যাঁ, প্রশ্ন না থাকে একটু মাইকটা মিউট করে রাখবেন। হ্যাঁ, তো আমার এখন এই জায়গায় যদি এটা রেডিয়ানে থাকে, সরি ডিগ্রিতে থাকে, এটাকে রেডিয়ানে কনভার্ট করার প্রসেস কি? প্রসেস হচ্ছে, আমরা জানি সবাই যে কোনো একটা ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য আগে তোমার এই মিনিটটাকে রেডিয়ানে নিতে হবে। আমি ফার্স্ট অফ অল কি করলাম, এটা 30/60 করলাম। করলে দেখো অটোমেটিক্যালি এটা তো ডিগ্রি আছে, তাহলে এটাও কিসে কনভার্ট হয়ে যাবে? ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তো করলাম, তাহলে 75 পয়েন্ট কত আসলো? 5 ডিগ্রি। এখন এটাকে বলছে রেডিয়ানে কনভার্ট করতে। সহজ উপায় মনে রাখার জন্য, যে আমরা জানি যে আমাদের যদি কখনো কোনো কিছু মনে করেন 1 ডিগ্রি থাকে, 1 ডিগ্রি নাম সবাই জানি হচ্ছে যে 180° ইকুয়াল টু পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি মানে কত? অতএব 75.5 ডিগ্রি মানে কত? এত। গুণ করেন, চলে আসবে 1.317 রেডিয়ান। বুঝতে পেরেছি? বাস এইভাবে আমরা সহজেই হচ্ছে যে রেডিয়ান এককে বের করে ফেলতে পারলাম। লজিক বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই টাইপের কোশ্চেন আসলে পারবো। শুধু সেটা না, আমরা যদি আরেকটা কোশ্চেন সলভ করি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, 1-3। কোশ্চেনটা এরকম ভাবে দেওয়া আছে, 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ডস। আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল 33 ডিগ্রি এবং 22 মিনিট যেটা আছে, আগে আমরা 11 সেকেন্ডসকে হচ্ছে কনভার্ট করি। 11/60, তাহলে এটা হচ্ছে এত মিনিট হবে, তাই না? গেল এটা। এটা হওয়ার পরে আমরা একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? এতটুকু পাওয়ার পরে আমরা এখন এটাকে হচ্ছে যে এত মিনিট আছে, এখন এটাকে আমরা ডিগ্রিতে নিতে চাই। ডিগ্রিতে নিতে আমরা কি করব? এটাকে আমরা আবার 60 দিয়ে ভাগ দিব, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হলো ডিগ্রিতে। ডিগ্রিতে কনভার্ট হলে দেখেন আমাদের অ্যান্সার চলে আসবে এত 120,131 বাই এত, বাস এত ডিগ্রি। এখন এই যে ডিগ্রিটা আছে, এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করতে চাই। আমরা সবাই জানি যে 180° মানে পাই রেডিয়ান। 1 ডিগ্রি পাই রেডিয়ান বাই 180, অতএব এত ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, সরি পাই বাই 180 ইন্টু এত। বাস, বুঝতে পারছি? ফাইনাল অ্যান্সার আসবে 0.5824 রেডিয়ান। এখন পরীক্ষায় এগুলো তো আর কখনো রিটেনে আসবে না, এগুলো ডিরেক্ট হচ্ছে যে তোমার অবজেক্টিভে। তো তুমি সেটা ক্যালকুলেটরে সলভ করে ফেলো। অবজেক্টিভে ক্যালকুলেটর কি সলভ করবা,
ক্যালকুলেটর তুমি হচ্ছে ডিগ্রি টু রেডিয়ান নামে একটা কনভার্সন সিস্টেম দিলেই আসবে। তুমি অনলাইনে তোমাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম যে তুমি যদি সামহাউ ক্যালকুলেটর সার্চ দাও যে রেডিয়ান টু ডিগ্রি কনভার্সন বা ডিগ্রি রেডিয়ান কনভার্সন, তাহলে তোমাকে ক্যালকুলেটর শর্টকাটটা দেখাই দিবে। তো সোজা জিনিস, এটা শর্টকাটটা দেখে নিলেই হয়ে গেল। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? নাই? তাহলে আমরা আগে যাই। হ্যাঁ, এবার আসেন আমরা পরেরটাতে চলে যাই। এখন তোমাকে সেকেন্ডলি বলেছে রেডিয়ানে দেওয়া আছে, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো। হুম। রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে প্রকাশ করবো চলেন দেখাই। নাম্বার ওয়ান, এই জায়গায় ফার্স্ট অফ অল দেওয়া আছে মনে করো আমাদের আম, কত দেওয়া আছে, 8 পাই/13 রেডিয়ান। তারপর যদি রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই আমরা 8 × 3.1416/13, আর রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাই তো? তো আমরা আগে এটা এত রেডিয়ান দিলাম। এখন আমরা জানি যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, অতএব 1 রেডিয়ান মানে 180/পাই। অতএব 8 × 3 পাই তো বের করা দরকার ছিল, এইভাবে দিতে পারতাম। 8 পাই/13 ইকুয়াল টু, কাটাকাটি করো, করে ফাইনালি পেয়ে যাবে হচ্ছে এত ডিগ্রি। যে ভ্যালুটা পাচ্ছ, তুমি যদি এখন এটাকে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে চাও, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে এরকম 110 ডিগ্রি ইন্টু, সরি ইন্টু না তো, 110 ডিগ্রি। মিনিটে কনভার্ট করতে হলে আমরা জানি এই অংশটাকে, অর্থাৎ দশমিকের পর অংশটাকে 60 দিয়ে গুণ দিতে হবে, তাহলে মিনিটে কনভার্ট হবে, তাহলে আসবে 110 ডিগ্রি 46.1538 মিনিট। বাট আমাদের এটা সেকেন্ডে যদি নিতে হয় তাহলে এইভাবে দেখাইতে হবে, 110 ডিগ্রি 46 মিনিট, আর এখানে যে পয়েন্ট অংশটুকু আছে তাকে 60 দিয়ে গুণ দাও, তাহলে বের হবে সেকেন্ড। ফাইনালি অ্যান্সার আসবে 110 ডিগ্রি 46 মিনিট, তারপরে 9.23 সেকেন্ডস। বুঝতে পেরেছি? আরেকবার। সোজা ভাইয়া, মানে দশমিকের পর অংশগুলোকে প্রথমে 60 দিয়ে গুণ দিলে ডিগ্রি হবে, আবার পয়েন্টের পরে সে 60 দিয়ে গুণ দিলে সেগুলো হচ্ছে যে সেকেন্ড মানে আসবে, এতটুকু। এখন আসেন পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলা হচ্ছে একটি চাকার মিনিট থেকে না করলে হবে না? আম না, মানে যদি তোমার পরীক্ষা কখনো বলে ডিগ্রিতে প্রকাশ করতে, তোমাকে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা হচ্ছে ম্যাথ নাম্বার 3 তে চলে যাই। ম্যাথ নাম্বার 3 তে বলা হচ্ছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার, 2 মিটার 3 সেন্টিমিটার নাকি 3 সেন্টিমিটার। চাকার পরিধি কত? ফাইন্ড সার্কামফারেন্স অফ আ ওয়ার
if radius is 2 meter 3 centimeter. তো সোজা জিনিস আমরা জানি কি পরিধি হচ্ছে যে আমাদের 2 পাই আর, তাই না? এখন যে 2 পাই আর আছে, পাই মানে 3.1416, আর হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার, সো দ্যাট মিনস 2 ইন্টু 100 প্লাস 3 সেন্টিমিটার। সেখানে আমার ডেটা বসাই দিলে চলে আসবে 12.7549 মিটার, বা 1275.4896 মিটার। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্সার আসবে। পেয়েছি, আমরা আগাতে পারি। ওকে, আগাইলাম। তাহলে আশা করি আপনাদের এটা নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম থাকার কথা না, রাইট? আসেন পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটাতে আমাদের বলা হচ্ছে এরকম, দেখেন। লেখেন প্রশ্ন নাম্বার হচ্ছে, এটা কত? আমরা দিতে পারি হচ্ছে 5,000। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজের 3 কোণের অনুপাত 2:5:3 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত? লেখেন রেশিও অফ 3 angles of a triangle find largest and smallest. How to do this? সোজা জিনিস, দেখেন। ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি যে আমাদের ত্রিভুজে যে 3টা অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে 2xc, 5xc আর 3xc। অর্থাৎ এক্স এর অনুপাতে তারা সবাই আছে, তাদের সবাইকে আমরা গুণ করলাম অনুপাতগুলো দিয়ে। টোটাল আসে কত? 2 আর 3 5, 5 আর 5 10, 10xc। তাহলে সেখান থেকে বলতে পারি এই xc ইজ ইকুয়াল টু π/10। তাহলে অতএব ক্ষুদ্রতম অ্যাঙ্গেল টু π/10 বা 5 মানে π/5, আর বৃহত্তম বা লার্জেস্ট হচ্ছে 5xc। ঠিক আছে, তাহলে এত রেডিয়ান হচ্ছে আমার অ্যান্সার। এবং এইভাবে আমরা বের করলাম যে ক্ষুদ্রতম আর বৃহত্তম কোনটা। কঠিন লাগছে তো? মনে হয় একদম পানি ভাত ম্যাথ। সবাই পারবেন না? ইজি জিনিস। ওকে, তাহলে সবাই এই ম্যাথটাও পারেন, এই ম্যাথটা নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন নাই। আসলে আমার পরের ম্যাথে চলে যাই।
এরপরে আসেন একটি ত্রিভুজের কোন ত্রিভুজের কোণগুলো লিখে ফেলেন সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। না, আজকে ফিজিক্স ক্লাস নেই ভাইয়া, এটা শিফট করা হয়েছে, সোমবার দেওয়া হয়েছে। কোনগুলো রেডিয়ান পরিমাপ কত? দেখেন a triangle has three angles in সমান্তরাল শ্রেণীভুক্ত, জানি কি বলে এটাকে? আচ্ছা, প্রোগ্রেসিভ summation pattern. And the largest angle is twice the smallest. Find the radian measurement. যেটা হচ্ছে কোয়েশ্চেন, এখন আমরা এটা অ্যান্সারটা দেখবো। খুব সহজ একটা অ্যান্সার। আমাদের এখানে বলা হয়েছে যে আসলে সমান্তর শ্রেণীভুক্ত শব্দটার অর্থ কি। এটা মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে মূলত একটা একটার তুলনায় হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কম বা বেশি। সাপোজ একটা যদি 1 হয়, তারপর এটা 4, তারপর এটা 7। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে যে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা দিচ্ছি। একটা হচ্ছে এরকম করে আগাতে। আমরা এখন বলে নিলাম যে আমাদের হচ্ছে যদি তিনটা এরকম কোণ থাকে, মানে তিনটা অ্যাঙ্গেল থাকে, তাহলে দেখেন 1, 4, 7 এদের মধ্যে আমরা কি বলতে পারি সম্পর্ক কি? 1 আর 7 এর যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে 4 পাওয়া যাবে, অর্থাৎ এই দুটার অ্যাভারেজ হচ্ছে 4। তাহলে এটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? আমরা বলতে পারি এরকম, ক্ষুদ্রতম কোণ বা স্মলেস্ট অ্যাঙ্গেল এক্স, বৃহত্তম কোণ বা লার্জেস্ট অ্যাঙ্গেল হচ্ছে টুয়াইস এক্স প্রশ্ন মতে। কারণ সবচেয়ে ছোটটা আর সবচেয়ে সবচেয়ে বড় যেটা, সেখানে যেরকম গুণফল আছে। এখন সমান্তর শ্রেণীভুক্ত, তাই না? সমান্তর শ্রেণীভুক্ত মানে হচ্ছে আমাদের যে থার্ড অ্যাঙ্গেলটা আছে, অর্থাৎ দ্বিতীয় কোণটা, মানে আরেকটা যে অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেল, তৃতীয় কোণটা বা থার্ড অ্যাঙ্গেলটা, এই দুটার যোগফলের অ্যাভারেজ। বাস এখন যদি সেটা হয়ে থাকে, আমরা জানি প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন,
সবগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি সমান, পায়ের সমান। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম। বাস 2π/9। তাহলে আমরা বলতে পারি ক্ষুদ্রতম কোণ বা স্মলেস্ট অ্যাঙ্গেল 2π/9। আর যেটা বৃহত্তম কোণ, কারণ জাস্ট এক্স এর সাথে গুণ দিয়ে দিচ্ছি, বা যেটা লার্জেস্ট অ্যাঙ্গেল, সেটা হবে কত? সেটা হবে হচ্ছে যে আমাদের সেই সাথে গুণ হবে, তাহলে 3/2 ইন্টু 2π/9, তাহলে ঘুরে ফিরে চলে আসবে π/3। এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। বুঝতে পারছি? জি ভাইয়া। আপনারা 3টা ম্যাথ করলে এই চ্যাপ্টারটা শেষ হবে। দেন ইভেন্চুয়ালি হচ্ছে যে আমরা চ্যাপ্টার 2 তে চলে যাব। সো চ্যাপ্টার মানে চ্যাপ্টার 2 বলতে আমাদের 8.2 তে চলে যাব। তো 8.2 ইজ ফেয়ারলি ইজি। 8.2 তে সেরকম কোনো ঝামেলা টামেলাও নাই, ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেনই বারবার দেয়। সো খুব একটা নতুন টাইপের তুমি কোশ্চেন এমনিও 8.3 তে পাবা না। ঠিক আছে, একই টাইপের কোশ্চেন তুমি বারবার পেয়ে যাবে। ওকে, যাই হোক, বিফোর উই মুভ অন, আমাদের হচ্ছে যে একটু নামাজের ব্রেকে আমি যাব। তো আমাদের একটু 10 মিনিট সময় দিবেন, নামাজ পড়ে এসে আবার আসতেছি। তো 5টা 15-তে আবার ক্লাস শুরু। হ্যাঁ, 10 মিনিট নামাজের ব্রেক। আমি রেকর্ডিংটা পজ করে যাচ্ছি। তাহলে আমরা মোটামুটি বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ, এগুলোর বেসিসে বের করা শিখেছি। এখন আসেন ম্যাথ নাম্বার, আমরা চলে যাব হচ্ছে যে কটা গেল, 6 নাম্বার। তাহলে 7 নাম্বার ম্যাথে চলে যাই। ভাইয়া বৃহত্তম কোণ 2x হবে না? কি হবে? 2x, আপনি দেখুন 3/2 দিয়ে ও গুণ করছেন। সরি সরি সরি, খেয়াল করিনি, খেয়াল করিনি। হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার আসেন ম্যাথ নাম্বার হচ্ছে চলে যাব আমরা 8-এ। মানে ঘুরে ফিরে তো 6 করছি, 7 লাগবে না, 8 করলেই হবে। 8 নাম্বার ম্যাথে বলা হয়েছে পৃথিবীর যে ব্যাসার্ধ বা রেডিয়াস অফ আর্থ আমাকে দেওয়া আছে 6440 কিলোমিটার। ঠিক আছে, এত কিলোমিটার দেওয়া আছে। এখন বলছে টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10°6'3" কোণ উৎপন্ন করে। এদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন টেকনাফ and তেতুলিয়া creates 10°6'3" angle at the center. Find distance between them. ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। কেন কি করবেন? বলেন।
দেখেন সিস্টেম হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী এই জায়গায় আছে, এটা এ বি, এটা একটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে পৃথিবীর ভিতরে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো আমরা সবাই জানি ফর্মুলা হচ্ছে যে যদি কখনো আমাদের এরকম দূরত্ব বের করতে হয় তথা বৃত্তচাপটা বের করতে হয়, বৃত্তচাপের ক্ষেত্রে আমাদের এস হচ্ছে আর থেটা। তুমি বলতে পারো ভাইয়া ঠিক আছে ফাইন, বাট আমরা দূরত্বটা তো হচ্ছে যে আসলে এরকম, মানে এটা তো বাঁকানো দূরত্ব, একটা স্ট্রেট লাইন। তাহলে সেটা টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর সাপেক্ষে অনেক ছোট একটা অংশ, এটা আসলে একটা স্ট্রেট লাইন টাইপেরই ডিস্টেন্স, বুঝতে পারছি, যেহেতু অনেক ছোট। সো দিন শেষে আমাদের চলে আসবে আর থিটা হইলে আমরা জানি আর হচ্ছে 6440 কিলোমিটার, দ্যাট মিনস এত মিটার। থিটাটা আছে অ্যাঙ্গেলে আছে ডিগ্রিতে, সো উই নিড টু কনভার্ট ইট ইনটু রেডিয়ান, সো দ্যাট মিনস 10 ডিগ্রি 6 রেডিয়ান মানে 6 মিনিট 3 সেকেন্ডস। চলো এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলি। ইন অর্ডার টু কনভার্ট ইট ইনটু রেডিয়ান আমাদের আসবে 10 প্লাস 6/60 প্লাস 3/60 ইন্টু 60, মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। করলাম, করার পরে এটা হচ্ছে আমাদের ডিগ্রি আছে তাই না? আচ্ছা ডিগ্রি এখনো শেষ হয়নি, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হইলে আমরা জানি 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রিতে কত? পাই রেডিয়ান বাই 180। এই ডিগ্রিতে কত? তাহলে এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, অনলি দেন সেটা রেডিয়ান এককে আসবে। তো এটা বসানোর পরে ফাইনালি যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 0.17, কত আসে সরি, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার চলে আসবে 1135.3076 কিলোমিটার। বাস এইভাবে তোমার অ্যান্সারটা চলে আসবে। সেইভাবে অ্যান্সারটা বের হচ্ছে, ঠিক আছে? কারো কনফিউশন হচ্ছে? আগাইতে পারি? ওকে, এখন আসুন পরেরটাতে যাই। এটা করে ফেলি, সরি আগেরটা দিচ্ছি। হ্যাঁ, ম্যাথটা যেটা করছি সেটা হচ্ছে এইটা নিয়ে। আমাদের বলা হচ্ছে ভাই এবার কোনটা দেওয়া যায়, হ্যাঁ ম্যাথ নাম্বার হচ্ছে 13। 13তে বলা হচ্ছে 750 কিলোমিটার, ক্লাস 4:40 দিকে শুরু হচ্ছে, দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়ের উচ্চতা কত?
হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আচ্ছা, আমাকে যদি 10 নম্বরে, 10 নম্বর হচ্ছে আলোক ডায়াগনস্টিক সেন্টার, ফায়ার সার্ভিস থেকে। আচ্ছা, মানে কাউকে জিজ্ঞেস করলে হবে আলোক ডায়াগনস্টিক সেন্টার কোথায়। ফায়ার সার্ভিস থেকে 5 মিনিট হাঁটলেই হবে। হ্যাঁ, আলোক আলোক ডায়াগনস্টিক সেন্টার। ওটার নিচেই আপনি আলোক ডায়াগনস্টিক সেন্টারে এসে আমাকে একটা কল দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটার পাশেই হচ্ছে স্পন্দন কোচিং নাকি ইয়াও দেওয়া আছে, বোর্ডও দেওয়া আছে। আপনি এসে আমাকে একটা কল দিন। স্পন্দন কোচিং। স্পন্দন। হ্যাঁ, আপনি এসে একটা ফোন দিন আমাকে তাহলে। ওকে বাচ্চা, সরি। এখানে একটা হিল ট্র্যাক আছে। Produces 8-minute angle at 750 kilometer distance. Find H. সোজা এই হচ্ছে আমাদের একটা পাহাড়। পাহাড়টা তার নিজস্ব হাইটের জন্য সে একটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে, যেটা সেটা হচ্ছে আমাদের 8 মিনিটস। তো 750 কিলোমিটার দূরে একটা পাহাড়, তাই না? 750 কিলোমিটার যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে 750 কিলোমিটার। যেহেতু অ্যাঙ্গেলটা অনেক কম, তাই আসলে দিন শেষে এইটা আর এটা অলমোস্ট সেম আর কি, ব্যাসার্ধের মতোই বা রেডিয়াসের মতো। তাহলে আমাকে এ বিটা বের করতে বলছে। আমরা সবাই জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। তো আমাদের এস বের করতে হবে। আর তো দেওয়াই আছে 750, থিটা দেওয়া আছে 8 মিনিট। তো 8 মিনিট না হচ্ছে 8/60 ডিগ্রি। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে আমাকে করতে হয় পাই/180 দিয়ে গুণ। বাস, আমার রেডিয়ানে চলে আসলো। গুণ করো। গুণ করার পরে চলে আসবে আমাদের অ্যান্সার কত, 1.745 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকবার বলবো? শিওর ভাইয়া, কেন বলবো না? এটা একটা পাহাড়। পাহাড়টার উচ্চতা যেটা আছে, ও যদি আমি নিচে নামাই আর ওইখান থেকে পাদদেশ থেকে যদি আমি নিচে এরকম টানি, তাহলে একটা 8 ডিগ্রি অ্যাঙ্গেল, 8 মিনিটের অ্যাঙ্গেল একটা প্রডিউস হয়। তো বলছি এটা কত হবে? এখন 750 কিলোমিটার এইটা, এটা তো অলমোস্ট সেম, বিকজ দেখো আসলে আমাদের খুবই ছোট একটা অংশ না? তো কেন সেটা ব্যাসার্ধের মতোই, যদি আমি একটা বৃত্ত চিন্তা করি বড়, সেই জন্য আমার হচ্ছে 2 দিয়ে 750 কিলোমিটার। সেখান থেকে ইসিগুলো 8 থেকে দিয়ে বের করে ফেলছি। বুঝতে পারছি? ওকে, আমরা আগে তাইলে। ওকে, আমরা আগে। এবার আসেন, আমরা যদি হচ্ছে যে পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা হচ্ছে আপনার জন্য ইন্টারেস্টিং এবং এটা লাগবে আমাদের। বলা হচ্ছে আমি যে কটা ম্যাথ করে দিচ্ছি এই কটা ম্যাথ করলেই হবে, মানে বইয়ের সব ম্যাথ করা লাগবে না। শাহেদ নামক একজন ভদ্রলোক, সে একটা সাইকেলে চড়ছে। সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস
201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? শাহেদ hours an hour in 11 seconds if he can create 30-degree angle in the center and dia is 201 meter. Find velocity of Shahid. কেমনে কি আসেন বুঝাই। থার্টি ডিগ্রি। এখন আসলে এই জায়গায় আমরা কেন সেটা ব্যাখ্যা দিচ্ছি ভাবে। তো আমাকে বলা হয়েছে শাহিদ হচ্ছে একটা সাইকেলে চড়ে সে এ থেকে বি সেকেন্ডে আসছে, এ থেকে বি বিন্দুতে আসছে 11 মিনিট 11 সেকেন্ড। তো বলছে শাহিদের গতিবেগ কত, মানে সে কত হচ্ছে যে ভেলোসিটিতে গেছে। খুবই সিম্পল হিসাব, আমাকে বের করতে হবে এতটুকুর পরিধি কত 2 পাই আর এর, যেটা সাপেক্ষে হচ্ছে যে আমার টাইম তো দেওয়াই আছে, তো আমাকে বি বের করতে হবে। আমরা সবাই জানি এস ইজ ইকুয়াল টু বিটি, সেখান থেকে আমরা জানি বি ইজ ইকুয়াল টু এস বাই টি, একদম ইজি। আমরা কি করব, আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল দিব হচ্ছে যে 360 ডিগ্রি কোণ হলে সে ঘুরে আসে 2 পাই আর, 1 ডিগ্রি কোণ হলে 2 পাই আর বাই 360। ভাইয়া 30 ডিগ্রি কোণ হলে 2 পাই আর 30/360। ঘুরায় ফিরে আমাদের এই জায়গায়, আর সে ব্যাস যেহেতু 201 মিটার, ওটাকে যদি আমরা বসাই এখানে ডেটা, তাহলে আমরা পেয়ে যাব যে 30 ডিগ্রির জন্য 41 অতিক্রম করেছে 2 × পাই × 201/2 × 30 বাই হচ্ছে 360। তাহলে আমাদের এখানে টোটাল ঘুরে আসছে কত মিটার? ঘুরে আসবে, ক্যালকুলেট করতে হবে, কোন একটা ভ্যালু আসবে। দেখো তো কত আসে বাচ্চা। আচ্ছা কিছু একটা আসবে, যেটা আসবে সেটাই এস। সো যে এসটা তুমি পাবে এখন সেটাকে তুমি ভি দিয়ে বের করে ফেলো এখান থেকে। ভি ইজ ইকাল টু এই যে ভ্যালুটা পাচ্ছ এস, তাকে সময় দিয়ে ভাগ করো। সময় এখানে 11 সেকেন্ড, ভাগ করলে তোমার অ্যান্সার চলে আসবে এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? কারো কঠিন লাগতেছে? সহজ না? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, তাহলে আমরা আগে নিই। ওকে, আজকে লাস্ট ম্যাচ। লাস্ট ম্যাচটা কি, চলো আমরা দেখে ফেলি। লাস্ট ম্যাচ হচ্ছে আজকে এই জায়গায় দেখেন, বলা হচ্ছে আমাদের এখানে 11 নম্বর ম্যাথ, এটা হচ্ছে মূলত ঘড়ির কাঁটার ম্যাথ, এবং ঘড়ির কাঁটার ম্যাথ আমাদের প্রায়ই আসে। তো তোমাকে বলছে যখন 9:30 বাজে ঘন্টা ও মিনিটের কাঁটায়
অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। এক্সপ্রেস রেডিয়ান to express the angle between hour and minute in radian. আসেন প্রকাশ করি। প্রকাশ করার জন্য ফার্স্ট অফ অল কিভাবে কি করতে হবে একটা একটা করে ব্যাখ্যা দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন দেখো এই জিনিসটা, সো 9টা হচ্ছে আমাদের এই জায়গায় 9টা বাজে, এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা। আমরা সবাই জানি 9টা এক্স্যাক্টলি তো বাজবে না, রাত এরকম হয়ে যাবে, তাই না? আর হচ্ছে যে 6-এর কাঁটাটা এরকম থাকবে। তো টেকনিক্যালি আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে সেটা একদম 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, বাট সেটা হয় না। কারণ আমরা জানি প্রত্যেকবারই ঘন্টার কাঁটা একটু একটু করে আগাইতে থাকে। তো আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, which is not that easy. এখন হাউ টু রিয়েলি ওয়ার্ক অন দ্যাট সিস্টেম হচ্ছে এরকম যে, মনে করো আমাদের এখানে টোটাল 12টা ঘর আছে, রাইট? 12টা ঘর আছে। এখন এইটা যখন 5 ঘর মানে 1 ঘর আগায়, সরি ঘন্টার কাঁটা যখন 1 ঘর আগায়, তখন টেকনিক্যালি ও হচ্ছে যে টোটাল 12 ঘর ঘুরে আসে, রাইট? এই মিনিটের কাঁটাটা 12 ঘর ঘুরে আসে। আরো স্পেসিফিক্যালি বললে আমরা এভাবে বলতে পারি যে মিনিটের কাঁটা, আমরা এইভাবে এভাবে বলতে পারি যে ঘন্টার কাঁটা, সরি মিনিটের কাঁটা 12 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা ঘুরে 1 ঘর। অতএব মিনিটের কাঁটা যদি 1 ঘর ঘুরে, তাহলে ঘন্টার কাঁটা ঘুরবে 1/12 ঘর। এখন প্রশ্ন হচ্ছে, ঘন্টার কাঁটা যে 1 ঘর ঘুরলো, এই 1 ঘর ঘোরা মানে হচ্ছে 9 থেকে 10-এ যাওয়া, তাহলে কত অ্যাঙ্গেল এখানে প্রডিউস হয় এটা দেখা লাগবে। এখন এটার জন্য আমরা লিখবো যে ঘন্টার কাঁটা 5 ঘর ঘুরলে, সরি 5 না 12 ঘর ঘুরলে 360 ডিগ্রি ঘুরে। অতএব ঘন্টার কাঁটা যদি 1 ঘর ঘুরে তাহলে কত ঘুরবে? 360/12 কত আসে? 3/12 = 36, মানে 30 ডিগ্রি করে ঘুরে। এখন ঘন্টার কাঁটা ঘুরছে এই জায়গায় কত? 1/12 ঘর। তাহলে সেই জায়গায় আমি বলতে পারি 1/12 ইন্টু হচ্ছে 30, দ্যাট মিনস কত আসে? দ্যাট মিনস আড়াই, কত ডিগ্রি আসে? 12 × 2 = 24, হ্যাঁ 2.5 ডিগ্রি আসে, 2.5 ডিগ্রি। তো বোঝা তো যাচ্ছে এই জায়গায় হচ্ছে যে অলরেডি তোমার কত ডিগ্রি, কয়টা ঘর ঘুরছে। তাহলে আমরা বলতে পারি টোটাল ঘরের পার্থক্য, এখানে 3টা ঘর, সো 3 ঘর প্লাস হাফ ঘর, তাহলে ইন দ্যাট কেস আমরা বলতে পারি হচ্ছে যে 3.5 ঘর। আর প্রত্যেক ঘরের জন্য 30 ডিগ্রি হয়, তাহলে 3.5 ইন্টু কত আসবে? 30। 3.5 ইন্টু 30 দিলে আমার চলে আসবে হচ্ছে 3×3 = 9 আর 5×3 = 15, অর্থাৎ 105। এখন এখানে শেষ হয় নাই, কারণ বলছে 105 ডিগ্রিকে কিসে কনভার্ট করতে? রেডিয়ান। 105 এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হইলে তাকে আমরা পাই ইন্টু
π/180 দিয়ে গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দিলে খুব সুন্দর করে আমাকে অ্যান্সারটা দিবে রেডিয়ানে, এবং রেডিয়ানটা হবে হচ্ছে কত, 1.83 রেডিয়ান। এখন এই ম্যাথ আগে যখন আমরা করাতাম তখন মানুষ অনেক মজা পেত, বাট এখন আসলে এটা সবার কাছে ইজি লাগে। রাদার এখন মজার বিষয় হচ্ছে যে এটার একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা দেখবেন, এনিওয়ান ইন্টারেস্টেড? শর্টকাটটা কি জানা আছে কারণ? এনিওয়ান শর্টকাট জানেন? কাউকে শর্টকাট পড়ানো হয় নাই? এটা সেখানে 11 মিনিট বাই 12 বাই 5 না 12 জানি, তারা দেখতেছে মোস্ট অফ দি 5। তো ঘন্টার কাটায় ছিল 9, আর মিনিটের কাটায় ছিল হচ্ছে কত জানি, 6, তাই না? 6 9 নাকি 6? ইন দ্যাট কেস এত বাই 12 মোস্ট প্রবাবলি, চেক দিব নি, ক্যালকুলেশন করে নিই তাহলে মনে হবে 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু 6, হ্যাঁ 66। 60 ইন্টু 9, হ্যালো আসসালামু আলাইকুম। পুরান আলো ডায়াগনস্টিক যেটা। আপনি কি তাহলে সামনে হাঁটেন, ওই রোলের মধ্যে দেখবেন স্পন্দনের বোর্ড দেওয়া আছে। আমিও নিচে নামতেছি, একটু সামনে হাঁটলে দেখবেন স্পন্দনের বোর্ড দেওয়া আছে, মানে ওই আলোকের গলিটাতে, হ্যাঁ হ্যাঁ, একটু ভিতরে বসেন, আমি আসতেছি, নামতেছি। আচ্ছা, মিড হিসাবটা আরেকবার বলতেছি, আগে শর্টকাটটা বলে নিই। শর্টকাটটা জানি কি ছিল, ধরো আমি একটু ক্যালকুলেশনটা করে নিই। 60 তো গেল, হ্যাঁ কোথায় ছিলাম আমি, 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু 6 এত ভাগ 12, না ভাগ মনে হয় 5 ছিল, 474 ভাগ 5। ফর্মুলাটা কি ছিল, 68 এ তো মনে আছে, মাইনাস 11 এর মনে আছে। তো শর্টকাট তো ছিল, শর্টকাটটা আমি ভুলে গেলাম কেমনে, ভুলে তো যাওয়ার কথা না আমার, এখনই বের করতেছে, ঘড়ির কাটা ছিল না। হ্যাঁ, এত ইন্টু 60 ঠিকই আছে, মাইনাস হওয়ার কথা একটা, আমি যতটুকু জানি, ইন্টু 11, ঠিক আছে। ও বাই 2 ছিল, সরি, বাই 2 ছিল। ও আচ্ছা, বাই 2 ছিল না, এত ইন্টু 3:45। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, আচ্ছা না ঠিক কইছি, ঠিক, সরি ঠিক করছে, বাই 2 ছিল, এবার মনে পড়ছে। এটা হচ্ছে শর্টকাট, দেখেন বলছে না কত, 9টা 30 মিনিট বলছে না, সো এখানে বাজে 9টা, আর এম হচ্ছে 30 মিনিট। তো জাস্ট 60 × 8 - 11/2, এটা করলে তোমার মিলে যাবে, তুমি ক্যালকুলেশন করো দেখবা মিলে গেছে। 60 × 9 - 11 × 30 এত ভাগ হচ্ছে যে আমাদের 2, 60 × 9 540, 11 × 30 330, 540 মাইনাস 330 210, 210 বাই হচ্ছে 2, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে শর্টকাট 105, সেটা শর্টকাটে ইজিলি করা যায়, বুঝছি এবার? এটাই বলতে গেছিলাম আমি, ভুলে হচ্ছে যে শর্টকাটে 2টা গোলাই ফেলছি, এবার মনে পড়ছে। আচ্ছা, মিনিটের হিসাবটা আরেকবার বলতেছি। আমরা সবাই জানি যে শর্টকাটের মিনিট হিসাব জিজ্ঞেস করছে না, নাকি হচ্ছে লং কাটেরটা, কোনটা?
শর্টকাট এটা না, লং এরটা। আচ্ছা ঠিক আছে, এটা তো সবাই বুঝছো শর্টকাটটা কেমনে করতে হয়। লং এর সেটা খুবই সিম্পল। আমাদের এই যে মিনিটের ঘরটা আছে, ওটা আমি নাম কি আছে, মিনিটের কাটা 12 ঘর ঘুরে দিয়েছি তাই না, 12 ঘর ঘুরাইছে। আচ্ছা ওকে 60 ঘরই ঘুরাই, তাহলে মনে হয় তোমাদের জন্য ইজি হবে বুঝতে। 60 ঘর ঘুরাইলাম, তাহলে ঘন্টার কাটা ঘুরে 1 ঘর, ঘন্টার কাটা ঘুরাইলাম 1 ঘর। আচ্ছা না, তো 12 ঘর বুঝাতে হচ্ছে যে ইয়ার 12 বুঝাচ্ছে, মানে এইভাবে 12 বোঝাচ্ছে আমি। 11 12 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 12টা ঘর বুঝাইছি। তাহলে 12 ঘর যখন মিনিট ঘুরে, ঘন্টার কাটা 1 ঘর ঘুরে তাই না, একটা ঘর হচ্ছে আগায়। তাহলে মিনিটের কাটা যদি 1 ঘর ঘুরে, তাহলে ঘন্টার কাটা ঘুরে 1/12 ঘর। এখন খেয়াল করে দেখো মিনিটের কাটা কয়টা ঘর ঘুরছে এই জায়গায়, 6টা ঘর ঘুরছে, রাইট? যদি 6টা ঘর ঘুরে থাকে, তাহলে এখন আমাদের কাহিনী কি হবে? ঘন্টার কাটা 12 ঘর ঘুরলে সে নাকি 360 ডিগ্রি ঘুরতো। তো ঘন্টার কাটা যখন একটা ঘর আগায়, একটা ঘর যখন আগায়, তখন সে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি ঘুরে। সো টেকনিক্যালি আমাদের এই জায়গায় এখন কাহিনী কি হবে? আমরা জানি এই জায়গায় হচ্ছে 3টা ঘরের ফাঁকা অলরেডি আছে, তার সাথে আর একটু এক্সট্রা অ্যাড হচ্ছে। তো আমাদের যদি মিনিটের কাটা এখানে 6টা ঘর ঘুরে, মিনিটের কাটা 6 ঘর ঘুরলে ঘন্টা 5 ঘর আগায়, সরি 1 ঘর আগায়। সরি 6 ঘর ঘুরলে ঘন্টা কি হবে, 1/12 ইন্টু 6, তথা হাফ ঘর আগাবে। এই যে হাফ ঘর আগাবে, তাইলে আমাদের যদি ঘন্টা হাফ ঘর আগায়, তাহলে আমাদের অলরেডি এখানে 3টা ঘর, তার সাথে আরো হাফ ঘর, তাই না? তো টোটাল 3.5 ঘর। আর প্রত্যেক ঘর ঘোরাতে ঘন্টা কাটা হচ্ছে 30 ডিগ্রি করে আগায়, তাহলে 3.5 সাথে 30 ডিগ্রি গুণ দিলেই চলে আসে 105 ডিগ্রি। এবার লজিক বুঝে গেছে? এই হচ্ছে লজিক। এবং এরই মাধ্যমে আমাদের 8.1 শেষ। ইনশাল্লাহ রবিবার দিন এবং মঙ্গলবার দিন আমাদের 8.2 এবং 8.3 শেষ হবে। এরপরে আমরা গ্রুপে ডিসকাস করব যে আসলে আমাদের আর কোন কোন চ্যাপ্টার কিভাবে আগাইতে হবে। একটু মানে যেহেতু আমরা লেটে স্টার্ট করেছি এই কোর্স, সো সবার একটু টাইম লাগবে, বাট আমি চেষ্টা করব যাতে ক্লাস 10-এ আছেন তাদের সিলেবাস টেস্টের আগে শেষ করতে। আর ক্লাস 9 নিয়ে আমার খুব একটা টেনশন নেই, ইনশাল্লাহ ক্লাস 9 তো আমি 10-এ দিতে পারবো। ক্লাস 10 কে নিয়ে আমার যত ভয়। ওকে, কারো কনফিউশন আছে, প্রশ্ন আছে? নাই? তাহলে ভাই আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।